কতই গুনাহ করেছি, জানাও গুনাহ করেছি, অজানাও গুনাহ করেছি। দুনিয়ার ভিতরে কেউ যদি না দেখে, একজন দেখছে, তার নাম কি বলেন তো বাবা? তার নাম আমার আল্লাহ। অনেক সময় শীতের ভিতরে মোবাইল দিয়ে কত নেকেট নারীদের ছবি দেখছো যুবক ভাই, ল্যাপের ভিতরে শুইয়া কত রকমের গুনার কাজ করেছো, কেউ দেখে নাই। কে দেখছে? আমার আল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করেছো। এখানে যারা বসেছেন, বেশিরভাগই চুল পাকা, দাড়ি পাকা বাবারা, এমনও হতে পারে ফজর নামাজ পড়ার পরে মসজিদের মাইকে এলান হইবে, অমুক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলিয়া গেছে। আমার আর আপনারও কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে গাজীপুর থেকে এসেছি, সিরাজগঞ্জ জেলা চৌহালি থানা। এমনও হতে পারে আমি গাজীপুর নাও যেতে পারি, আগামীকাল জুমার নামাজ নাও পড়াইতে পারি। মসজিদের পালকি যদি আপনার ঘরের সামনে আসে, আরে ভাই, আজকে ঘর বাড়ি করি, কত সুন্দর করে টয়লেট টাইস করি, গোসলখানা টাইস করি, ওই গোসলখানার ভিতরে আপনারা গোসল করাইবে না, টাইস রুমে আপনাকে রাখবে না, সুন্দর দামি 50,000 টাকা খাটের ভিতরে আপনাকে রাখবে না। যখন আমার রূহ বের হয়ে যাবে, আপনি মরা লাশ হয়ে যাবে। আরে ভাই, কার জন্য বাড়ি গাড়ি করি? আদরের স্ত্রী যে আমাকে জড়াইয়া ধরিয়া শুয়ে থাকে, আমার রূহটা যখন বের হয়ে যাইবে, ওই দিন আমাক দেখেও আমার স্ত্রী ভয় পাইবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, চোখের পানি ফালান, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফালান। মাবুদ, এই চোখের পানির উসিলায় আমার আর আপনার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে কিনা ভাই? আল্লাহ তাআলা আমার আর আপনার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে। যে আদরের স্ত্রী কম্বলের ভিতরে শীতের ভিতরে একসাথে ঘুমাই, আল্লাহ না করুক তুমি আর আমি যদি 10টা 11টার দিকে মারা যাই, ওই আদরের স্ত্রী একসাথে ঘুমাইবে না। যে আদরের স্ত্রী তোমাকে জড়াইয়া ধরিয়া থাকতো, ওই আদরের স্ত্রী বলবে, মরা লাশ, আমি একা থাকতে ভয় পাই। ওরে ভাই, যেদিন মসজিদের পালকি, যেদিন আপনার ঘরের দরজায় সামনে যাইবে, এই অল্প বয়স, প্রায় 10 বছর ধরে গাজীপুর এক মসজিদে খতিব আছে, আল্লাহর ওলির মসজিদে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ, চান্দুরা গাজীপুর এক মসজিদের খতিব, ইমাম ও খতিব। কত মানুষের সুন্দর করিয়া কাপড় পরাইলাম, কত মানুষকে সুন্দর করিয়া সাথে থাকিয়া গোসল করাইলাম। ও ভাই, জানি না কোন দিন মালাকুল মাউত হাজির হইবে, ওই দিনও আপনাকেও গরম পানি দিয়ে গোসল করাইবে, মসজিদের পালকির ভিতরে শোয়াইবে। ওই দিন আপনাকে সুন্দর করিয়া পেঁচাইয়া ছেলে সন্তানরা কাঁধে করিয়া বহন করিয়া বাসতলার নিচে থুয়ে আসবে, বাজারের নিচে থুয়ে আসবে। ওই দিন আপনার কবরে কেউ যাবে না। ওই দিন যার যার কবরে তার তার থাকতে হইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা।
আল্লাহ তাআলা বলেন যার যার পূজা তাহার তাহার বহন করতে হবে। আজকে ছেলের জন্য হালাল নাই, হারাম নাই, হারাম রোজগার করিয়া স্ত্রীকে খাওয়ায়, ছেলেকে খাওয়ায়, বাড়িতে সুন্দর করিয়া ঘর বাড়ি করি। ওই কিয়ামতের হাসরের ময়দানে তোমার সন্তানও তোমাকে চিনবে না, তোমার স্ত্রীও তোমাকে চিনবে না। দুনিয়ার ভিতরে এমন কোন নজির নাই স্বামী মারা গেছে স্ত্রীর সাথে যাইয়া তোমার কবরে আছে, এরকম কোন নজির নাই। দুনিয়ার ভিতরে এমন কোন নজির নাই মা তুমি মারা যাইবা তোমার স্বামী তোমার সাথে কবরে যাইবে, এমন কোন নজির নাই। আরে ভাই, তোমার কবরে যদি থাকতে হয়, তুমি কেন আসমানের মালিক আমার আল্লাহকে কিভাবে ভুলো? তুমি আর আপনি রাত্রে যে গুনাহ করি সে গুনাহগুলো লেখা হয়। এই জন্য আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের হাসরের ময়দানে এমনই একটা কিতাব দেওয়া হবে, সেই কিতাবের ভিতরে আমি আর আপনি এই চৌহালি থানা এখানে বসিয়া জালিসুর রহমানের ভিতরে একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলেছেন। ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। দুনিয়ার ভিতরে দেখা যায় আমি কোরআন পড়া জানি না, আপনি কোরআন পড়া জানেন না, কিন্তু কিয়ামতের হাসরের ময়দানে এমনই একটা কিতাব দেয়া হবে, সেই কিতাবের ভাষা থাকবে আরবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বলতে থাকবেন হুজুর আমি তো আরবি পড়া জানি না। কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তাআলা শিক্ষিত করিয়া দুনিয়ার ভিতরে তুলবেন। ওই দিন আপনিও আরবি পড়তে পারবেন। ওই আরবির ভিতরে আপনি এখানে বসিয়া সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলেছেন, ওটাও লেখা থাকবে। দুনিয়ার ভিতরে গোপনে কেউ দেখে নাই, আল্লাহ দেখছে, গোপনে গুনাহ করেছে, এটাও লেখা থাকবে। আল্লাহ বলবেন, আল্লাহর বান্দা বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন গুনাহ করেছি কেউ দেখে নাই, এটাও তুমি লিখেছো। শীতের ভিতরে ল্যাপের ভিতরে শুইয়া সুবহানাল্লাহ বলেছে, আমার স্ত্রীও তো জানে নাই, আল্লাহ আল্লাহ বলিয়া ঘুমায়া গেছি, এটাও তুমি লিখেছো। আল্লাহ এটাও তোমার ভিতরে লেখা আছে। এই যে কত সুন্দর মহিলা মাদ্রাসা। আরে ভাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা। আরে ভাই, প্রত্যেক এলাকা মহিলা মাদ্রাসা দরকার আছে কি নাই? আজকে দেখা যায় আমার মা বোনেরা যদি দিন শেখে, আমার মা বোনেরা যদি কোরআন হাদিস যদি জানে, স্বামীদেরকে ফজরের টাইমে উঠাইয়া দিবে, যাও যাও ফজরের নামাজ পড়ো। তুমি যদি মুখে যদি দাড়ি না থাকে তোমার ভাত খাবো না, তোমার মুখে যদি সুন্নত তরিকার দাড়ি না থাকে তোমার ভাত খাবো না, তুমি যদি লম্বা পাঞ্জাবি না পরো তোমার ভাত খাবো না। এই জন্য মহিলা মাদ্রাসা দরকার আছে কি নাই ভাই? অবশ্যই আছে। আপনাদেরকে আমি হাতে পায়ে ধরিয়া বলিয়ে যাই, আমি একটা অদম গুনাহগার বান্দা, আপনাদেরকে বলিয়া যাই, এই মাদ্রাসায় আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চোম দিয়ে, বুদ্ধি দিয়ে হাফেজ হযরত মাওলানা শাহাদত হুসাইন সাহেবকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সহযোগিতা করিয়া যদি কবরে যেতে পারেন, আসমানের মালিক আমার আল্লাহ, আমার মনে হয় এই মাদ্রাসার খাতিরে
আপনাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন, এদিক সেদিক তাকাইবেন না, দিলের কান দিয়ে বোঝেন। দুনিয়ার ভিতরে আমিও মরবো, আপনিও মরবেন, কেউ থাকার জন্য আসি নাই। যত রকমের গাজীপুর থাকি, কত ধনী মরে, কত গরিব মরে, একই দেখি, যার জন্য গরিব মরে তার জন্য মার্কিনের সাদা কাপড়, ধনীও মরে তার জন্য মার্কিনের সাদা কাপড়। আরে ভাই, কিসের অহংকার দেখায়? দুই ফোঁটা চোখের পানি ফেলাও, আসমানের মালিকের নাম নিয়ে কাঁদো, দেখবা আসমানের মালিক এই চোখের পানির উসিলায় আসমানের মালিক তোমার আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি না? এখানে যারা বসেছি সকলেই গুনাহগার। আমার তো মনে হয় এই মজলিসের ভিতরে আমার মতন গুনাহগার বান্দা কেউ নাই। জীবনে কতই গুনাহ করেছি, আল্লাহ বলেন আমার নাম রহমান, আমার নাম গফফার, এই নামের উসিলায় করি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, তার বাড়ি মক্কায়, এবং সালাবাতুল আনসারী, তার বাড়ি মদিনায়। আল্লাহর পয়গম্বর সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারীকে ভাই বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, সালাবাতুল আনসারী, তোমার বাড়ি মদিনায়, তোমার আর এক ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, উনি হলেন মুহাজির সাহাবী, যে মক্কা থেকে আজকে দুইটা জিনিস শিখবেন। যার বাড়ি মক্কায়, মক্কা থেকে হিজরত করিয়া যে মদিনায় আসে তাকে বলা হয় মুহাজির, আর যে মদিনায় বাড়ি তাকে বলা হয় আনসার সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সালাবা, আজকে থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী আজকে থেকে তোমার ভাই। কিছুদিন পরে তবুকের যুদ্ধে যাওয়ার জন্য যখন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বাছাই করে, সালাবাতুল আনসারীকে বলে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবার দেখাশোনা করবা, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে আমি তবুকের যুদ্ধে নিয়ে যাব। কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন ভাই। সাঈদ ইবনে আব্দুর রহমানকে তবুকের যুদ্ধে নিয়ে যাওয়া হয়। সালাবাতুল আনসারী ওনার পরিবার দেখাশোনা করে। হঠাৎ করিয়া শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মনে মনে সালাবাতুল আনসারীকে প্রমেশনা দেয়, পরামর্শ দেয়, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড়ই সুন্দর, তুই ইচ্ছা করলে এখন জিনা করতে পারবি, কেউ ঠেকাইতে পারবে না। আরে ভাই, সালাবাতুল আনসারী মনের ভিতরে শয়তান যখন প্রবেশনা দিয়েছে, সালাবাতুল আনসারী ভিতরে প্রবেশ করিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতরা ধরে। হাতরা ধরার পরে যখন জিনা করতে চায়, টান দিতে চায়, এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ও সালাবা, তোমার কি পরকালের ভয় নাই? তোমার কি কবরে যেতে হবে না? আসমানের মালিকের কাছে কিভাবে দাঁড়াইবা? আসমানের মালিকের কাছে তুমি অপবিত্র হইবা, আমি অপবিত্র হইব।
তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? সালাবাতুল আনসারী তারা তো রাসূলের সাহাবী, অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আসিয়া পূর্ব দিকের দিকে দৌড় দিয়েছে, পূর্বর দিকে রওনা দিয়েছে। পাহাড়ের নিচে বসিয়া আল্লাহর কদমে সেজদা দেয়, আর আল্লাহকে ডাকে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, তোমার নাম তো গফফার। আল্লাহ গুনাহ করেছি, তুমি আমারে মাফ করিয়ে দাও। কিতাবের ভিতরে আছে লম্বা ঘটনা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসে, আসিয়া বিবিকে বলতেছে, আমার ভাই কোথায়, সালাবা কোথায়? ভাই তোমার সালাবা পূর্ব দিকে গেছে। কোথায় গেছে জানি না, কিন্তু পূর্ব দিকে রওনা দিয়েছে তোমার ভাই। সাঈদ ইবনে আব্দুর রহমান পূর্ব দিকে যাওয়ার পরে লম্বা ঘটনা, আসমানের মালিকের ভয়ে কান্না করে আল্লাহ, আর বলতে থাকে, আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, আল্লাহ তোমার নামের খাতিরে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ভাই সালাবা মাথা উঠা। কয় না, আমি মাথা উঠাবো না, আমি পাপী পাপী গুনাহগার। আমাকে তুমি যদি নিতে চাও, দুই হাত গাড়ির সাথে বাঁধিয়া আমাকে টেনে টেনে অপমান করিয়ে নিয়ে যাও। কিতাবের ভিতরে আছে উনার মেয়ে সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো কি তোমার চরিত্র পাল্টায় বা না? অন্য জনের স্ত্রীকে কেন তুমি হাত ধরো? এই বলিয়া যখন বাবাকে বলে, এদিকে বাবাকে টানিয়ে নিয়ে যায়। সালাবা বলতে থাকে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, দেখি আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। যাওয়ার পরে দেখি আমার কি গুনাহ মাফ করার কোনো পদ্ধতি আছে নাকি? লম্বা ঘটনা। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকে, ও ভাই সালাবা, আসমানের মালিক মাফ করবে কিনা জানি না, কিন্তু আল্লাহ রসুলের কথা তুমি অমান্য করেছে, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। এদিকে সালাবা বলতে থাকে, সিদ্দিক আকবর বের করে দিতে পারে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে একটু ওমরের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেন, বাড়ি থেকে বের করে দেয়। আবার বলে, দেখি ওমর বের করে দিতে পারে, সিদ্দিক আকবর বের করে দিতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, দেখি আলী কি আমাকে কি পরামর্শ দেয়, একটু শুনিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছে, আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবা বলতে থাকে, সিদ্দিক আকবর বের করে দিতে পারে, ওমর বের করে দিতে পারে, আলী বের করে দিতে পারে। ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে একটু রাহমাতান লিল আলামিনের দরবারে নিয়ে যাও। আমি চাইছিলাম রাহমাতুল লিল আলামিন, আমার এই কথা জানি না জানে গোপন থাকে, কিন্তু যেহেতু তিনজন সাহাবী বের করে দিয়েছে, তুমি আমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালাবা, তোমাকে আমি ভাই ভাই বানাইয়া দিলাম। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত কেন ধরলা? তুমি কেন জিনা করতে চাইলা? আল্লাহ মাফ করবে কিনা জানি না,
তো আমার দরবার থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর যখন বের করে দেয়, কিতাবের ভিতরে আছে সাঈদ ইবনে আব্দুর রহমান কে বলে ফারুক আজম বের করে দিয়েছে, সিদ্দিক আকবর বের করে দিয়েছে, আল্লাহ রসুল বের করে দিয়েছে, আলী বের করে দিয়েছে। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, চরিত্র পাল্টাও নাই, তোমার উপর সমস্ত সাহাবায়ে কিরাম নারাজ, এমনকি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত তোমার উপর নারাজ। তোমাকে আজকের থেকে আমি বাবা বলিয়া স্বীকার করব না। সালাবা ওখান থেকে বের হয়ে যায়। লম্বা ঘটনা কিতাবের ভিতরে আছে। সালাবা পাহাড়ের নিচে গুনগুন করিয়া কান্না করে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম গফফার। সমস্ত সাহাবায়ে কিরামরা বের করে দিয়েছে, রাহমাতাল লিল আলামিন বের করে দিয়েছে, এখন সবাই বের করে দিয়েছে, আমি সালাবা কোথায় যাব? আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। অনেক দিন পরে আল্লাহর পয়গম্বর উপর আয়াত নাজিল করে জানাইয়া দেয়, হে রাসূল, এ দুনিয়ার মালিককে? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ। আপনার আমাকে রিজিক খাওয়াই কে বলেন তো দেখি, আপনাকে খাওয়াই কে? আল্লাহ। জিবরাইল আসিয়া বলে, রাসূল আপনাকে রিজিক খাওয়াই কে? কই আমার আল্লাহ আমাকে রিজিক খাওয়াই। সমস্ত মাখলুককে দেখা যায়, ইনসানকে মাফ করার মালিককে? রাসূল বলে, আমার আল্লাহ। তখন জানায় দেয়, আপনার কাছে যে সাহালাবার ছিল, ওই সাহালাবার জিন্দেগীর গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর পয়গম্বর বলে, ও আবু বকর, দেখুন আমার সাহাবা কোথায়? এদিকে ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমার কাছেও তো সাহাবার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছেও এসেছিল। তিনজন সাহাবী দাঁড়াইয়া গেছে। এদিকে একজন বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে, হে রাসূল। কিতাবের ভিতরে আছে, সালমান ফারসি যখন ইসলাম গ্রহণ করে, তার বয়স ছিল 120 বছর। যিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন, তখন বয়স ছিল 350 বছর। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় আমাদের মুরব্বি সাহাবী। মুরব্বি সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও সাথে যাব, দেখি সালাবা কোথায় আছে, একটু খুঁজিয়া নিয়ে আসবো। লম্বা ঘটনা, খুঁজতে খুঁজতে পাহাড়ের ভিতরে যখন যায়, গুনগুন আওয়াজ। এলাকার বাসীদেরকে জিজ্ঞাসা করে, সাহালাবা নামক কোন আল্লাহর বান্দা দেখেছো? এলাকার বাসী বলে, সাহালাবাকে আমরা চিনি না, কিন্তু একটা লোক পাহাড়ের ভিতরে গুনগুন করিয়া কান্না করে, মনে হয় ওটাই তোমাদের ভাই। কই কোথায়? কই অমুক পাহাড়ের ভিতরে। যা দেখে সাহালাবা কান্না করে, আল্লাহ। সাহাবা কান্না করে, আল্লাহ গুনাহ করেছি, মাফ করো। আল্লাহ জীবনে কতই না গুনাহ করলাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সিদ্দিক আকবর বলে, ও সাহাবা মাথা উঠা। বলে, তোমার কথাই মাথা উঠাবো না, কেননা তোমার দরবারে গিয়েছিলাম, তুমি আমারে ফেরত দিয়েছো, তোমার কথাই আমি যাব না। এদিকে ফারুক আজম বলে, ও সাহাবা, সাহাবা মাথা উঠা, উঠা, আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবা মাথা উঠায়, আসমানের মালিকের কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম গফফার। দুনিয়ার সব মানুষ ফেরত দিতে পারে,
তুমি ফেরত দাও নাই, ফেরত দাও নাই, আমারে মাফ করে দিয়েছো। কিতাবের ভিতরে আছে 4 জন সাহাবী আর সাহাবা সহ 5 জন সহ মদিনার দিকে রওনা দিয়েছে। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনা যাইতেছে, মসজিদ নববীর যাইতে যেতে দেখে আল্লাহর পয়গম্বর নামাজ আরম্ভ করে দিয়েছে, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বিকট আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করিয়া দেখে পিছনের দিকে ইমাম সাহেবরা যখন মুসল্লির দিকে তাকাইছে, আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকাইয়া দেখে সাহাবা মাটিতে গড়াগড়ি করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করিয়া সালমান ফারসিকে বলে, ও সালমান ফারসি, আমার সাহাবাকে ফার্স্ট পরীক্ষা করো, মাথায় পানি দাও, মুখে পানি দাও। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা নাই আর নাই, আপনার সাহাবা দুনিয়া থেকে চলিয়া গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবা আমার, ও সালমান ফারসি, সাহাবাকে সুন্দর করিয়া গোসল করাও, সুন্দর করিয়া গোসল করাও, সুন্দর করিয়া কাফন পরাও, আমি পয়গম্বর জানাজা করব। সুবহানাল্লাহ। যার কপাল পরো, যে আল্লাহর পয়গম্বর নিজ হাতে জানাজা করায়, তার কপাল না কতই ভালো। আল্লাহর পয়গম্বর বলেন, ও সালমান ফারসি, সুন্দর করিয়া কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর যখনই সাহাবার লাশ নিয়ে সামনের দিকে রওনা দেয়, সাহাবাকে কাঁধে করিয়া সামনের দিকে রওনা দেয়, আল্লাহর পয়গম্বর বুইরা আঙ্গুলে উকি দিয়ে ভর দিয়ে হাঁটে। এদিকে দেখে যায় সাহাবা বুড়ি আঙ্গুল দিয়ে ভর দিয়ে হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করিয়া দেখে যে লাশ সামনের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর পয়গম্বর বুড়া আঙ্গুলে ভর দিয়ে সামনের দিকে রওনা দেয়। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ভর দিয়ে এক আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন, আপনারা বড়ই কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, এদিকে তোমরা কি জানো সাহাবার তওবা এই পরিমাণ কবুল হয়েছে, আসমানের ফেরেশতারা জমিনের ভিতরে অবতীর্ণ হয়েছে। আমি রাসূল পাও ফলাইব সে পরিমাণ জায়গা নাই, এ পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়েছে। আসমানের মালিক সাহাবার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আসমানের মালিক জমিনের ভিতরে ফেরেশতা পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। তার ভিতরে ওই যে মনে আছে নাকি খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন ওনার বাবা মৃত্যুবরণ করে, ওই টাইমে বলে, বাবা গো, তুমি আল্লাহর পয়গম্বরকে খুশি করলা, সাহাবায়ে কেরামদেরকে খুশি করলা, সবাইকে খুশি করলা, আল্লাহকে খুশি করলা, আজকে তোমাকে বাবা বলিয়া অস্বীকার করলাম। ও বাবা, তুমি দুনিয়া থেকে চলে গেলা। ওই টাইমে আল্লাহর পয়গম্বর বলেন, ও খামসানা, টেনশন করিস না, আজকে থেকে আমি মুহাম্মদ তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও ভাই, আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, আসমানের মালিকের কাছে মাপ চাই। আসমানের মালিক আমার আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? আসমানের মালিক আমার আপনার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করতে পারে। আমি মাত্র আর 5-7-10 মিনিটের ভিতরে কথা শেষ করে দিব। তার আগে আপনাদের একটা ঘটনা শোনাই। যে গুনাহ আমিও করি নাই, আপনিও করেন নাই, যে গুনাহটাকে রাহমাতাল লিল আলামিন, মাফ করাটাকে অযোগ্য মনে করেন, সেই গুনাহটাকে মাফ করে দেয় রব্বুল আলামিন।
আল্লাহর পয়গম্বর যে গুনাহটাকে মাফ করাকে অযোগ্য মনে করে, সেই গুনাহটাকে মাফ করে দেয় কে? রব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী হাউমাউ করিয়া কান্না করে। পাশ দিয়ে ফারুক আযম যায়, যাওয়ার পরে দেখে এক যুবক কান্না করে। বলে, যুবক তুমি কেন, কি কারণে কান্না করো? আরো বেশি কান্না করে। আবার জিজ্ঞাসা করে, তুমি কি কারণে কান্না করো? অনেক গুনাহ করেছি, তোমার কাছে বলবো না, তুমি রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাও। রাসূলের সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাইবে। হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যায়। যুবককে বলে, যুবক তুমি এখানে বসো, দেখি আগে রাহমাতুল লিল আলামিনের মন মানসিকতা কেমন আছে। রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, এক যুবক হাউমাউ করে কান্না করে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, ওই যুবকটাকে কি নিয়ে আসবো? আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই অবশ্যই নিয়ে আসো, দেখি যুবক কি বলে। আল্লাহর পয়গম্বরের সামনে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর পয়গম্বর হাউমাউ করিয়া, আল্লাহর পয়গম্বরের সামনে যুবক হাউমাউ করিয়া কান্না করে। যুবককে বুঝাইতে চাই, আল্লাহর পয়গম্বর বলে, কান্না থামাও, আরো বেশি কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, যুবক তুমি কি কারণে কান্না করো? আমি অনেক গুনাহ করেছি। কয়, তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো? হ্যাঁ, আমি পাহাড় পরিমাণ গুনাহ করেছি। তুমি কি আল্লাহর রহমতের থেকেও বেশি গুনাহ করেছো? মুসলমান ভাইরা কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। হ্যাঁ, আল্লাহর রহমত থেকেও বেশি গুনাহ করেছি। কয়, তুমি কি কাউকে কতল করেছো? কয় না। কয়, তুমি কি শিরক করেছো? কয় না। তাহলে তুমি কি গুনাহ করেছো? হাউমাউ করিয়া কান্না করো। যুবক বলে, এমন গুনাহ করেছি বলার মতন নয়। কয়, তুমি আমাকে শোনাও। আল্লাহর পয়গম্বরের সামনে যখন বর্ণনা করতে চায়, ও যুবক ভাই, ও বুড়া বাবারা, যুবক ভাইরা, চোখের পানি ফেলাও। আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আসমানের মালিক এই চোখের পানির ফেলানোর উসিলায় আমার আর আপনার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি না? যুবক যখন কথাগুলো বলে, মনে হয় কলিজা ফেটে যাবে, যুবকের কলিজা ফেটে যাবে। যুবক তখন বর্ণনা করে, আমি জীবিকা বেছে নিছি, যখন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই রাত্রে আমি ওই কবর থেকে কাপড়গুলো চুরি করিয়া বাজারে বিক্রি করে। বলেন তো দেখি, আমি আর আপনি কি এই কাজ কখনো করেছি? কাপড়কে কাফনে কাপড় চুরি করিয়া কি বাজারে বিক্রি করে খাইছি? এরকম কোন নজির নাই। যুবককে বলে, আল্লাহর পয়গম্বর বলেন, তারপরে কি করেছো? কয়, তারপরে আল্লাহর পয়গম্বর শুধু তাই নয়, মদিনার ভিতরে একদিন ঘোষণা আসলো, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা, ওই মহিলা মৃত্যুবরণ করেছে। যখনই শুনেছি, রাত্রে যখন গভীর হয়, সকল চোখগুলো মানুষকে আড়াল করিয়া যখন কবরস্থানে যায়, কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে কথাগুলো শোনাইতেছে। বুঝতেছেন তো? আল্লাহর পয়গম্বরের সামনে বর্ণনা করতেছে কথাগুলো। যুবক বলে, ওই টাইমে সকলকে আড়াল করিয়া কবরস্থানে যখনই যাই, কবরস্থানে যাওয়ার পরে যখন আমি কবরটা খনন করি, কবরটা খনন করার পরে 5 টুকরা কাপড়, বলেন তো দেখি, আমরা যারা ছেলে মানুষ তাদেরকে 3 টুকরা কাপড় দেওয়া হয়, আর যারা মা এবং বোনেরা তাদেরকে 5 টুকরা কাপড় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? 5 টুকরা কাপড় আমি যখন টান দিয়ে তুললাম, তোলার পরে যখন আমি কাপড়টা নিয়ে রওনা দিতে নই, শয়তান আমার ঘাড়ের উপরে বসে। শয়তান বলতে থাকে, ও যুবক,
তুই কি জানোস এমন জায়গায় আজকে কাপড় চুরি করতে আসছোস? মদিনার ভিতরে আনসার মহিলা, সবচেয়ে সুন্দর মহিলা, জীবনে কোনোদিন দেখোস নাই, আজকে শুধু কাপড় চুরি করে চলে যাবি। তুই ইচ্ছা করলে এই আনসার মহিলার সাথে জিনা করতে পারস, তোর যৌবনের চাহিদা মিটাইতে পারস। আল্লাহর পয়গম্বরের সামনে যখন বর্ণনা করেন, যুবক মনে হয় বর্ণনা করেন আর মনে হয় কলিজা ফেটে মৃত্যুবরণ করবে। ও ভাই, চোখের পানি ফেলাও। আমি আর আপনি তো এত গুনাহ করি নাই, জীবনে মরা মানুষের সাথে কোনোদিন জিনা করি নাই, জীবনে এত বড় গুনাহ করি নাই। আল্লাহর পয়গম্বরের সামনে যা বলে, আল্লাহর পয়গম্বর যখনই কবরের ভিতরে লাইর ধরলাম, লাইর ধরার পরে দেখলাম মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা, জীবনে দেখি নাই এত সুন্দর মহিলা, দেখি নাই। আল্লাহর পয়গম্বর তখন আমি শয়তানের ওয়াসওয়াসায় ওই মহিলার সাথে আমি জিনা করলাম। মৃত্যু জিনা, যে মহিলার সাথে, মৃত্যু ব্যক্তির সাথে জিনা করলাম। জিনা করার পরে যখন আমার যৌবন চাহিদা যখন মিটে গেল, ওই টাইমে যখন কাপড় টুক নিয়া যখন কবরস্থান থেকে বের হইব, ও ভাই চোখের পানি ফেলাও, আল্লাহর ভয়ের চোখের পানি ফেলাও। আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চোখ মাহফিলের যদি চোখের পানি ফেলাই, আসমানের মালিক এই মাহফিলের উসিলায় জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিতে পারে। যুবক আল্লাহর পয়গম্বরের সামনে যখন বর্ণনা করে, যুবক মনে হয় কলিজা ফেটে মৃত্যুবরণ করবে। আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। দেখো না তোমার কত বান্দারা হাউ মাউ করিয়া কান্না করে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় কতই না গুনাহ করেছি। আল্লাহ, তোমার বান্দারা দেখো চুল পাকা দাড়ি পাকা, চুল পাকা দাড়ি পাকারা কিভাবে কান্না করে। আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি মাফ করিয়া দাও। জানি না কোন দিন মসজিদের মাইক দিয়ে এলান হইবে, কোন দিন জানি মসজিদের মাইক দিয়ে এলান হইবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের ইমাম সাহেব আর নাই। আমার বন্ধু বড় হাফেজ মাওলানা শাহাদুল হুসাইনে, ওনারও তো একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এই জন্য তো মাদ্রাসা করেছে। উনি তো ইচ্ছা করলে অনেক টাকা ইনকাম করতে পারতো, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করেছে। দেখা যায় এই দ্বীনি প্রতিষ্ঠানের উসিলায় আমার বন্ধু বর হাফেজ মাওলানা শাহাদত হুসাইনের একটাই মনের তামান্না, আল্লাহ যেদিন কবরে যাইব, কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, চোখের পানি ফেলাও। তোমারও তো একদিন সাদা কাপড় দিয়ে পেঁচাইবে, গরম পানি দিয়ে গোসল করাইবে, মসজিদের পালকির ভিতরে শোয়া কাফনে কাপড় দিয়ে পেঁচাইয়া অন্ধকার কবরে থুয়া।
ওই দিন যদি আমার আর আপনার যদি নেক আমল যদি দুর্বল হয়, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, তুমি তাকাইয়া দেখো না এই চৌহালি বাসীরা কি পরিমাণ চোখের পানি ফেলায় তোমার ভয়ে। বুড়া বাবারা হাউমাউ করিয়া কান্না করে একটাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যুবক যখন আল্লাহর পয়গম্বরের সামনে যখন বর্ণনা করে, মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান যখন প্রবেশনা পড়িয়া ধোকাই পড়িয়া যখন জেনা করিয়া যখন মৃত ব্যক্তির সাথে জেনা করিয়া যখন কবর থেকে উঠি, ওই টাইমে মনে হয় কবরস্থানের ভিতর থেকে যুবতী মহিলা বলতেছে, ও আল্লাহর বান্দা। মনে হয় ওই আল্লাহর বান্দি আমাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুই কি কাজ করলি আমার সাথে? দুনিয়ার ভিতরে আমাকে কেউ দেখে নাই, আমি একটা সতী মহিলা, পবিত্র মহিলা। আজকে তুই আমার সাথে জেনা করলি, কিয়ামতের হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করে দিলি। যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর পয়গম্বরের সামনে যখন কথাগুলো বর্ণনা করে, যুবক মনে হয় কলিজা ফেটে মৃত্যুবরণ করবে, থর থর করিয়া কাঁপতে থাকে। ওই টাইমে আল্লাহর পয়গম্বরের সামনে যখন কথাগুলো বলে, যুবক বলতেছে, যখন এই কথা বলেছে, নাপাক করিয়া তুই আমাকে কিয়ামতের হাসরের ময়দানে তোলার ব্যবস্থা করলি, ওই টাইমে কবরের ভিতরে কাপড়গুলো ফালাইয়া আর দেরি না করিয়া আল্লাহর পয়গম্বর আপনার কাছে এসেছি, আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে, যুবক, আসলেই তো তুমি মারাত্মক গুনাহ করে ফেলেছো। যুবক তো জানে আল্লাহর পয়গম্বর যদি আমার হকে যদি কোনো কথা বলে, তাহলে তো আসমানের মালিক কবুল করে নিবে। যুবক যখনই যুবককে বলেছে, হ্যাঁ যুবক, আসলেই তো মারাত্মক গুনাহ করে ফেলেছে, যুবক আর 1 মিনিট দেরি না করিয়া ওখান থেকে চলে আসে। দীর্ঘদিন পরে 40 দিন যাবত আসমানের মালিককে ডাকে, আল্লাহ। ও ভাই, বলেন না আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জোর হলো না, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহর নাম তো রহমান, আমার আল্লাহর নাম গফফার। যুবক তখন আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হইয়া পাহাড়ের উঁচাই উঠিয়া কান্না করে আর বলতে থাকে, রহমান, দুনিয়ার সবাই যদি ফেরত দেয়, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলিয়া যুবক হাউমাউ করিয়া কান্না করে। 40 দিন যাবত পার হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাজিল করিয়া বলে, আল্লাহ ওহী নাজিল করিয়া জিবরাইলের মাধ্যমে জানাইয়া দেয়। আল্লাহর পয়গম্বরকে বলে, জিবরাইল আসিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, বলেন তো দেখি দুনিয়ার মালিক কে? আল্লাহর পয়গম্বর বলে, সব কিছুর মালিক তো আমার আল্লাহ, রেজেক খাওয়ায় আমার আল্লাহ। বলেন তো দেখি 40 দিন আগে যে একটা যুবক ছিল, ওই যুবকটা কোথায় আছে জানেন কি? ওই যুবককে আপনি ফেরত দিয়েছেন, ওই যুবকটাকে মাফ করে দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো বলে, যে গুনাহটাকে
রাহমাতুল লিল আলামিন মাফ করাটাকে অযোগ্য মনে করে সেই গুনাহটাকে মাফ করে দেয় রব্বুল আলামিন। এই জন্য বুড়া বাবারা, যুবক ভাইরা চোখের পানি ফেলবেন, আজকের ওয়াজ নসিহত মনোযোগ সহকারে শুনবেন, দুই ফোঁটা চোখের পানি ফেলাইবেন, আখিরি মোনাজাত করি এখান থেকে বের হবেন, তওবা করবেন, খাঁটি দিলে তওবা করবেন। আসলে তো মূল আলোচনায় যেতে পারলাম না, যে আয়াত তিলাওয়াত করেছে আয়াতের ব্যাখ্যাও করতে পারলাম না, হাদিসও পড়েছি। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। কোন বান্দা যতই গুনাহ করে না কেন, ওই বান্দা যদি তওবা করে মাফ করে দেয় রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যদি কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আজকে যদি এখন যদি ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ কোনো বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, কোনদিন মৃত ব্যক্তির সাথে জিনা করি নাই, কাফনের কাপড় চুরি করি নাই। এই জন্য দোস্ত বুজুর্গ, আজকে গোপনে যতই গুনাহ করেছি কেউ জানে না, শীতের দিনে ল্যাপের ভিতরে শুইয়া গুনাহ করেছি কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? আরে কত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছে, এখানে আজকে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করিয়া খাঁটি মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।